কিন্তু ঈমান কি? ঈমানের ব্যাপারে ক্লিয়ার কাট জেনে রাখেন। ঈমান হলো আল্লাহর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করার নাম। আল্লাহর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করার নাম। আপনি বলবেন কেমন কথা? ধরেন আমার আব্বা গোলাম কিবরিয়া সাহেব, আপনাদের পরিচিত। আমার আব্বা এসে বলল যে আমার বেটা খায়রুল মিনার কাদরি খুব ভালো ছেলে বলল। এখন যদি আপনি আমার আব্বার কথার ভিত্তিতে বলেন কি আমি ভালো ছেলে, তো বিশ্বাসটা প্রথম কার উপরে? আমার উপরে না আমার বাপের উপরে? জি, এটাতে কোনো বুঝতে তো কোনো প্রবলেম নাই। আমি বললাম, কোন একজন বন্ধুর নাম করলাম, বললাম হাসান খুব ভালো ছেলে। আপনারা ধরুন ওকে চেনেনই না, আমার কথার ভিত্তিতে বললেন যে হ্যাঁ হাসান ভালো ছেলে, তাহলে বিশ্বাসটা প্রথম কার উপরে? আমার উপরে না হাসানের উপরে? আমার উপরে। জি, তাহলে যখন আল্লাহকে কেউ দেখেনি, ওই ওয়াহদাহু লা শারীকের জাতকে কেউ দেখে নাই, ওহু আলা কুল্লি শাইইন কদিরের জাতকে কেউ দেখে নাই, মরুভূমির বুকে বিশ্বের রাসূল বললেন শোনো, কুল হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ, হে দুনিয়ার লোক শোনো, আল্লাহ বলে কেউ আছেন। তো যখন কেউ দেখেনি, তখন যার কথার ভিত্তিতে বলেছে আল্লাহ আছে, তার মানে ঈমান তার উপরে প্রথমে। ঈমান তার উপরে প্রথমে। এবার আসুন বুখারী শরীফ কিতাবুল ঈমান হাদিস নাম্বার 8, আল্লাহর মুসলিম শরীফের হাদিস নাম্বার 8 এবং বুখারী শরীফের মধ্যে কিতাবুল ঈমানের মধ্যে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনি বলতে আছেন ততক্ষণ পর্যন্ত কোন মুসলমান পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা অপেক্ষা, সন্তান সন্ততি অপেক্ষা, বান্দাসি আজমাইন এবং সমগ্র মানব জাতি অপেক্ষা আমি মুহাম্মদকে বেশি মুহাব্বত করবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বেশি মুহাব্বত করবে না ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না। এবার আল্লাহ রাসূল বলতে আছেন ওই পাক জবানে, যে পাক জবানে বলেছেন আল্লাহ আছেন, আমরা সবাই আজকে বিলিয়ন নয় তারও বেশি বেশি মুসলমান, কোটি কোটি মুসলমান এক বাক্যে বলছে আল্লাহ আছে। যে নবী দেখিয়ে গেছেন এই যে দুই তলা মতো উচ্চ ঘর দেখছো, যাতে কালো রঙের পর্দা গিলাফ ঝুলানো আছে, এটার নাম কাবা, এটাকে বলে বাইতুল্লাহ। তো দুনিয়ার কোটি কোটি মুসলমান বলতে আছে হ্যাঁ হ্যাঁ এটার নাম কাবা। যে কোরআনকে অবতীর্ণ হতে মুসলমান কেউ দেখে নাই। জিবরাইল আলাইহিস সালামের আগমন, জিবরাইল আলাইহিস সালামের গমন, তার চরণ গমন কেউ দেখে নাই। আল্লাহর নবী বলছেন তোমাদের কাছে যেটা পৌঁছে দিলাম ওটার নাম কুরআন। আজকে বিশ্বের কোটি কোটি মুসলমান বলতে আছে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ এটা কোরআন। আমি এটাই তো বলতে চাই, যেই নবী বলেন আল্লাহ আছেন মেনে নিয়ে আল্লাহ আছে, যে নবী বলেন যখন তোমাকে 3.5 হাত মাটির তলে দাঁড়িয়ে দেওয়া হবে আরেকটা জিন্দেগি শুরু হয়ে যাবে, আমরা বলতে আছি হ্যাঁ হ্যাঁ হাসর নাসর আছে, পুলসিরাত আছে, কবরের সওয়াল জবাব আছে, এ মুসলমান জান্নাত জাহান্নাম আছে। যে নবী বলেন সুবহানাল্লাহ, তার কথার ভিত্তিতে আমরা সব মেনেছি। ওই নবী কাউনাইনি বলতে আছেন যদি আমাকে চাও তাহলে আমার আহলে বাইত কেও চাও। আমাকে যদি ভালোবাসো আমার আহলে বাইতকে ভালোবাসো। আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা আহলা বাইতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাল্লাহ। হে দুনিয়ার লোক শোনো, মান আহাব্বা আহলে বাইতি, যে আমার আহলে বাইতকে মহব্বত করেছে, ফাকাদ আহাব্বানি, ওকে আলাদা করে মহব্বত করার প্রয়োজন হচ্ছে না। আমার আহলে বাইতকে মহব্বত করলে আমার মহব্বত হয়ে যাবে। ওয়ামান আহাব্বানি, আর যে আমাকে মহব্বত করেছে ফাকাদ আহাব্বাল্লাহ, আল্লাহর মহব্বত তার হয়েই যাবে।
তো আহলে বাইতকে চিনুন, আহলে বাইত ঈমান। আপনি মুমিন হবেন, তারপরে কি কোয়ালিটি আনতে হবে পরে বলছি। মুমিন হওয়ার জন্য কি দরকার? সৈয়দ হাসান কিরমানি সাহেব বলছিলেন পাঞ্জাতন পাকের মোহাব্বতের কথা। দুনিয়ায় একটা সময় আসবে যখন এই পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাবে, মাথার উপরে সূর্য থাকবে, ব্রেন টকবক করে ফুটবে মুসলমান। যার যেরকম পাপ থাকবে সে সেরকম ঘামে ডুবতে থাকবে। কারোর ঘাম থাকবে টাকনো পর্যন্ত, কারোর ঘাম থাকবে এড়ি পর্যন্ত, কারোর ঘাম থাকবে আপনার হাঁটু পর্যন্ত, কারোর ঘাম থাকবে কোমর পর্যন্ত। আর কেউ কেউ এমন বদনসিব হবে যে ঘামে সাঁতার কাটবে, ঘামে ডুবতে থাকবে নিজের ঘাম। নফসি নফসির আলাম হবে। চারিদিক থেকে দুনিয়ার বড় বড় লিডাররা, দুনিয়ার বড় বড় ওয়াহদা সামলানোওয়ালারা সেই দিন দেখবেন রুসওয়া হবে, জলিল ও খ্বার হবে। সৈয়দা আয়েশাকে আল্লাহ রাসূল বলছেন, এ আয়েশা জানো কিয়ামতের দিনে সবার শরীরে, কারো শরীরে কাপড় থাকবে না। সৈয়দা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এ কেমন করে হয়? যখন কারোর শরীরে কাপড় থাকবে না তো লোকে তো লজ্জা লেহাজ মাহসুস করবে। আল্লাহর নবী বলছেন এমন হাল হবে, এমন অবস্থা হবে, কেউ কারোর দিকে তাকাবার সময় পাবে না, নিজের জান নিয়ে কাঁদতে থাকবে। আল্লাহু আকবার। নিজের জান নিয়ে কাঁদতে থাকবে। ওই টাইমে এক কোয়ালিটির লোক হবে যারা পিকনিক করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি শুনতে চান তারা কারা, তাহলে জোরে বলতে হবে। ওই টাইমে এক কোয়ালিটির লোক হবে, সবার এই হাল হবে, তারা পিকনিক করবে। তারা কারা? আল্লাহ রাসূল বলতে আছেন মান আহাব্বা, যারা এই দুই শাহজাদাকে মোহাব্বত করেছে। ওয়াহাব্বা হাজাইন মান আহাব্বানি। প্রথম গুনবেন, কিছু মাওলানা সাহেব আছে ওরা পাঞ্জাতন পাককেও খুঁজি পায় না। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন মান আহাব্বানি, যে আমাকে মোহাব্বত করলো। কয়জন হলো? কয়জন? মান আহাব্বানি একজন। মান আহাব্বানি ওয়াহাব্বা হাজাইন, এবং এই দুই শাহজাদা হাসান ও হুসাইনকে মোহাব্বত করলো। কয়জন হলো? জি তিনজন। ওয়াবাহুমা, এদের আব্বা আলীকে মোহাব্বত করলো। ওয়া উম্মাহুমা, এদের মা ফাতিমাতুজ জাহরাকে মোহাব্বত করলো। কয়জন হলো? জি জোরে বলতে হবে। কয়জন? পাঁচজন। আল্লাহ রাসূল বললেন শোনো, মান আহাব্বানি ওয়া হাব্বা হাজাইন ওয়া বাহুমা ওয়া উম্মাহুমা কানা মাইয়িত দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলতে পারেন কি তারা জান্নাতে যাবে, বিশ্বের রাসূল বলতে পারেন কি তারা জান্নাতে যাবে, কিন্তু আকা আলাইহিস সালাম শুধু বললেন না কি তারা জান্নাতে যাবে, আমার নবী বলতে আছেন কানা মাইয়িত দারাজাতি ইয়াউমাল কিয়ামা। হে লোক সকল শুনে রাখো, আমি নবী যেই জায়গায় থাকবো, ये पंजातन पाकेर चाहने वाला ওই একই জায়গায় থাকবে। এই পাঞ্জাতন পাকের চাহনে वाला একই জায়গায় থাকবে। এই মুসলমান, ইনাদের শান এত উচ্চ, একটা হচ্ছে পাক তাহির, আর আরেকটা হচ্ছে মুতাহির। তাহিরাকুম তাতহিরা। কোরআনে আল্লাহ আযজা ওয়া জাল বলেন সূরা আহজাব সূরা নাম্বার 33 এবং তার আয়াত নাম্বার 33, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবানকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহিরা। একটা হচ্ছে পাক, আরেকটা হচ্ছে যে তাদের টাচে যারা আছে তারাও পাক হয়ে যায়। তো আহলে বাইত শুধু তাতহির নয়, ওয়া ইউতাহিরাকুম তাতহিরা। তারা এমন তাদের টাচে যে আছে ও বান্দাও পাক হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। ও বান্দাও পাক হয়ে যায়। এখন লোক যদি খুঁজে না পায় এটা কাদের শানে, তো আল্লাহর রাসূল বলতে আছেন হাউলাই আহলি বাইতি। सैयदना मौला अली के, सैयदा फातिमातुज ज़हरा के, मौला हुसैन के, मौला हसन के अलैहिमुस्सलाम अजमाइन के अल्लाहर नबी चादरे ढाकलेन और बोललेन
আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ইয়া আল্লাহ এরাই আমার আহলে বাইত। এই চাদরের মধ্যে যাদেরকে ভরে দিলাম এরাই আমার আহলে বাইত। আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু, ইয়া আল্লাহ তুমি তাদের বন্ধু হয়ে যাও যে এদের বন্ধু হয়ে যায়। ওয়াদিমান আদাহু, আর আল্লাহ যারা এই পাঞ্জাতন পাকের দুশমন হয়ে যায় তুমি আল্লাহ তাদের দুশমন হয়ে যাও। বাঁচতে পারবেন? জি। তো পাঞ্জাতন পাকের মোহাব্বত কেমন? এই পাঞ্জাতন পাকের মধ্যে এনাদের মোহাব্বত যে ব্যক্তির হৃদয় ধারণ করেছে দুনিয়ার বুকে সে ওয়ালি হয়েছে। পাঞ্জাতন পাক তো অনেক দূরের কথা, তাদের শান অনেক উচ্চে, তাদের মর্তবা এত উচ্চে কি আল্লাহ এই পাক পাঞ্জাতনের কারণে পাঁচের নিসবাত দিয়ে গোটা দুনিয়া সাজিয়ে দিয়েছেন। আল্লাহ পঞ্চেন্দ্রিয় দিয়েছেন, পঞ্চমহাভূত দিয়েছেন, আল্লাহ রব্বে জুল জালাল 5 ওয়াক্তের নামাজ দিয়েছেন, ইসলামের 5টা রুকন দিয়েছেন। আর তারপরেও যদি কোনো মুসলমানের বুদ্ধি এতটাই মোটা হয় কেউ বুঝতে না পারে তো হাতের মধ্যে 5টা আঙ্গুলও দিয়েছেন। পাঞ্জাতন পাকের গুরুত্ব বুঝিয়ে এনাদেরকে ছাড়িয়ে না, এনাদের দাম বিরাট। কিন্তু এই চাদরের মধ্যে যাদেরকে ঢেকে দিলেন এখান থেকে যে আওলাদ জারি হয়েছে কিয়ামত তালাক, তারা প্রত্যেকে হাদি, প্রত্যেকে রাহবার, প্রত্যেকে পথ প্রদর্শক, প্রত্যেকে পথ প্রদর্শক। এই জন্য তো আল্লাহর নবী বললেন ইয়া আইয়ুহান নাস ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন আখাযতুম বিহি ওয়া মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি কিতাবাল্লাহি ওয়া ইতরাত আহলু বাইতি। হে দুনিয়ার লোক সকল, তোমাদের মধ্যে দুইটা ভারী জিনিস রাখতে আছি, যদি মজবুতির সঙ্গে আঁকড়ে ধরো তো কখনোই পথভ্রষ্ট হবে না। একটা তার মধ্যে কোরআন, আর একটা আমার আহলে বাইত। হে লোকেরা শুনে রাখো, মুযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, মুযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, মুযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। শুনে রাখো আমার আহলে বাইতের সঙ্গে আচরণ করার টাইমে আমার জাতকে আর আল্লাহর জাতকে খেয়াল রাখো। এনাদের সঙ্গে কেমন ব্যবহার করছো? তিনি যেমনই সাইয়্যিদ হন, তিনি যেমনই আলে রাসূল হন, আমাদের মাথার তাজ। দুনিয়ার বুকে পাক পাঞ্জাতন অনেক দূরের কথা, যারা আলে রাসূলের খিদমত করেছে ওয়ালি হয়েছে। জুনায়েদ বাগদাদি মস্ত বড় পাহলওয়ান, আলে রাসূলের জন্য নিজের পাহলওয়ানি কুরবানি করেছেন, তো সাইয়্যিদুত তারিফা হয়েছেন। কলকাতার বুকে হযরতে হায়দার আলী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এত আলী আলী করেছেন কি তার খোদ নিজের নামে মাওলা আলী পড়ে গেছে, যেটা কলকাতায় মাওলা আলী নামে পরিচিত। এ মুসলমান পাথর চাপড়ির বুকে হযরতে দাত সাইয়্যিদ শাহ গওহার আলী কিরমানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই রাজও আজকে নিয়ে যান। সুবহানাল্লাহ। যেহেতু সুফি সাহেব বলছিলেন যে চিস্তিয়া নিজামিয়া কিরমানিয়া সিলসিলা রাজ বলে যাও, তো শুনুন এই রাজগুলোর মধ্যে একটা রাজ লোক বলে, তার নাম দাতা মাহবুব শাহ। হযরতে দাতা মাহবুব শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, কিন্তু ওনার অ্যাকচুয়াল নাম, যিনি ওনাকে সচক্ষে দেখেছেন, তার সঙ্গে আমার দাদা হুজুর পীর কিবলা হুজুর সৈয়দি মুর্শিদি সৈয়দ শাহ মুঈনুল হক দস্তগীর আল কাদরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাক্ষাৎ হয়েছে, এবং তিনি ওখানে জানিয়েছেন যে সুবহানাল্লাহ, পাথর চাপড়ির দাতা বাবা হযরতে সৈয়দ শাহ গওহার আলী কিরমানি, তিনি কুলিয়া নওয়াদাই যে কিরমানি সিলসিলার শাখা আব্দুল্লাহ কিরমানি রাহমাতুল্লাহি আলাইহি এর যে আওলাদ গিয়েছেন, তাদের মধ্যে ওই আওলাদ থেকে সৈয়দ শাহ গওহার আলী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এসেছে। গওহার আলী কিরমানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো যারা মোহাব্বত করেছে, ওয়ালি হয়েছে, যিনি নিজের বড় আলেম হওয়ার আত্ম অহংকারকে বিসর্জন দিয়ে আলে রাসূলকে নিজের কাঁধে চাপিয়েছে, দুনিয়ার বুকে ওই মায়ের লালি আলা হযরত হয়েছে। যারা যারা ইনাদেরকে মোহাব্বত করেছে, ওইটা বলছি আপনাদের সামনে। দেখুন, ঈমান বুঝতে পেরেছেন?
ঈমান, আচ্ছা এটাও একটা জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি পূর্ণ মুমিন যার জুবান থেকে দ্বারা এবং যার হাত দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট পায় না। এবার বুকে হাত রেখে নিজে নিজে ভাবেন, কাউকে ফতোয়া জিজ্ঞেস করতে হবে না কি আপনি কেমন মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রকৃত মুমিন সে যে নিজের জন্য যেটা পছন্দ করে তার অপর মুসলমান ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করে। কিন্তু আজকে প্রতিবেশীরা, আচ্ছা বলেন আমরা যে লাইফস্টাইল বাঁচি, আমি যখন লালবাগ গেছি আমি দেখেছি লালবাগের যিনি রাজা ছিলেন মুর্শিদাবাদের, তার বেড দেখে এসেছি, তার বালিশ দেখে এসেছি। তো আমার মনে হচ্ছে ওরকম বেড আমি নিজেই ব্যবহার করছি, ওরকম বালিশ আমি ব্যবহার করছি। আপনারা করেন না? জি। রাজার সারা রাত পাখা চলতো না, যতক্ষণে খাদেমেরা দুলাইতো কাপড় ততক্ষণ চলতো। আপনার তো সারা রাতই চলে। তো আপনি তো রাজার চাইতে ভালো জিন্দেগি বসর করছেন, তারপরেও দেখবেন লোক ভালো না। আচ্ছা তোমার মুখ কেন নেমে আছে? বলে খুব দুঃখ। বলে কেন? কেউ মারা গেছে? বলে না। বলে তাহলে দুঃখ কেন? বলে আমার পাশের বাড়ির লোক এত ভালো কেমন করি আছে। বুঝতে পেরেছেন? জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রকৃত পূর্ণ মুমিন সে যে নিজের জন্য যেটা পছন্দ করে তার অপর মুসলমান ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করে। এরকম অনেক কথা আছে। তো ঈমান আপনারা বুঝতে পেরেছেন। সংক্ষেপে আল্লাহর রাসূলের উপর ঈমান আনা, तमाम নবীদেরকে মানা, আসমানি কিতাবকে মানা, ফেরেশতাদেরকে মানা। আপনারা পড়েন না আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, যে পড়েন ওর মধ্যে যা যা আছে, যা কিছু ভালো মন্দ হয় আল্লাহর তরফ থেকে হয় এবং মৃত্যুর পরবর্তী জীবন আছে, এইটার উপর বিশ্বাস করা, এটা হচ্ছে ঈমান। এটা ক্লিয়ার?